কখনো পোশাক পরে না। কখনো কখনো আপনারা কি দেখেছেন হাতি, গরু, গাধা, ছাগল তারা কি পোশাক পরেছে? দেখেছেন কখনো? এটা পশুদের বৈশিষ্ট্য নয়। পোশাক পরিধান করা কার বৈশিষ্ট্য? মানুষের বৈশিষ্ট্য। মানুষ যেহেতু জ্ঞানবান ও বুদ্ধিমান প্রাণী, আল্লাহ যেহেতু মানুষকে জ্ঞানবান এবং বুদ্ধিমান প্রাণী করেছেন, তাই মানুষ শালীনতা বজায় রাখতে হয়। নিজেদের সুন্দর এবং সভ্য দেখানোর জন্য পোশাক পরিধান করতে হয়। কোনো পশুকে তার সৌন্দর্য প্রদর্শনের জন্য পোশাক পরতে হয় না, কিন্তু মানুষ তার নিজেকে সুন্দর দেখানোর জন্য, আমি সভ্য এটা দেখানোর জন্য কি পরতে হয়? পোশাক পরতে হয়। খুবই সুন্দর রূপবতী একজন মহিলা যদি পোশাক ছাড়া এই রাস্তা দিয়ে হাঁটে, আমার মনে হয় না কারো চোখে দিবে তার দিকে তাকাই থাকা। যদিও একবার চোখ পড়ে যায়, লজ্জায় আর তার দিকে তাকানোর রুচি আসবে না। এই একজন মহিলা, একজন পুরুষ যদি নগ্ন অবস্থায় এই রাস্তা দিয়ে হাঁটে, মনে হচ্ছে না কারো চোখে দিবে তার দিকে তাকাই থাকে। আমরা মনে করব যে তার হয়তো মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, না হয়তো সে মানবীয় গুণ হারিয়ে ফেলেছে। এখন মানব সভ্যতার বৈশিষ্ট্য হচ্ছে পোশাক পরিধান করা। মানুষ নিজেকে সুন্দর এবং আদর্শ সভ্য দেখানোর জন্য পোশাক পরিধান করে। আর পোশাককে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মানুষের জন্য নিয়ামত এবং তার দয়া করুণা হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহ যদি এই পৃথিবীতে পোশাক তৈরি করার বস্তু না দিতেন, তাহলে আজকে আমাদেরকেও গরু, ছাগল, কুকুর, বেড়ালের মতো নগ্ন অবস্থায় চলাফেরা করতে হতো। আজকে নারীর প্রতি পুরুষের আকর্ষণ তৈরি হয়, পুরুষের প্রতি নারীর আকর্ষণ তৈরি হয় কেন জানেন? সুন্দর পোশাক পরে বলেই, সুন্দর সুন্দর পোশাক পরিধান করে বলেই। আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরা আরাফ উল্লেখ করেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তানগণ, কদ আনজালনা আলাইকুম লিবাসা, অবশ্যই আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি, আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, যাতে করে এই পোশাক দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থান ঢাকতে পারো এবং তোমাদেরকে সুন্দর হিসাবে মানুষের কাছে, অন্যের কাছে উত্থাপন করতে পারো, যাতে তোমাদের বেশভূষা সুন্দর দেখা যায়। এই জন্য আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, পোশাক দিয়েছি জমিনে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, আমি তো পোশাক দিয়েছি। ওয়ালিবাসুত তাকওয়া, তবে মনে রাখো তাকওয়ার পোশাক, আল্লাহ ভীতির পোশাক, যালিকা খায়র, এটাই উত্তম। তাকওয়ার পোশাক পরিধান করো। আমি যেহেতু তোমাদেরকে পোশাক দান করেছি, অতএব তোমরা পোশাক পরবে তাকওয়ার পোশাক। পোশাক হলেই হচ্ছে না, তাকওয়ার একটা পোশাকের বিষয় আছে। আপনি মসজিদে আসলেন, শুধু ছোট একটা শর্ট প্যান্ট পরে মসজিদে এসে আসলেন, আপনাকে কি মুসল্লি হিসেবে গণ্য করা হবে? এটা কি তাকওয়ার পোশাক হবে? আল্লাহ, এখন আল্লাহ তাআলা বলতেছেন, আমি তো পোশাক দিয়েছি লজ্জাস্থান ঢাকার জন্য, কিন্তু এখন পোশাক পরা হয় লজ্জাস্থান দেখানোর জন্য, ঠিক না? আচ্ছা, আসতেছে ইনশাল্লাহ। পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য, কিন্তু এখন মানুষ পোশাক পরে লজ্জাস্থান দেখানোর জন্য। কারণ নগ্ন অবস্থায় যদি কেউ হাঁটে তার দিকে কেউ তাকাবে না, কিন্তু পোশাক একটু ডিজাইন করে পড়লেই, একটু রুলস পরিবর্তন করলেই তার লজ্জাস্থানের প্রতি মানুষের আকর্ষণ তৈরি হয়। কথা কি বুঝে আসছে? আল্লাহ তাআলা বলতেছেন, এই পোশাকের মধ্যে উত্তম পোশাক হচ্ছে লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। যালিকা মিন আয়াতিল্লাহ, আর আল্লাহ যে তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন, এটা তার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত, নিদর্শনাবলীর অন্যতম। দেখো তো, তোমাদের চাইতে বড় বড় প্রাণী আছে, ছোট ছোট প্রাণী আছে, কত প্রকারের প্রাণী আছে। পৃথিবীর কেউ পোশাক পরে না, কেউ পোশাক পরে নাকি? কারো পোশাকের প্রয়োজন হয় না, কিন্তু তোমরা পোশাক পরো কেন? তোমরা মানুষ, তোমাদের মানবীয় গুণ আছে, তোমরা নিজেদেরকে সভ্য হিসেবে দেখাতে হয়, এই জন্যই তোমাদেরকে পোশাক পরতে হয়। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, আর আমি আমার এই নিদর্শন তোমাদেরকে দেখাই দিলাম এই জন্য যে যাতে করে তোমরা আমার উপদেশ গ্রহণ করো। আল্লাহর উপদেশ হচ্ছে
তাকওয়ার পোশাক পরা, আল্লাহ ভীতির পোশাক পরা। যেই পোশাক পরলে তোমাকে সভ্য মনে হয়, তোমাকে লজ্জাশীলা মনে হয়, শালীন মনে হয়, শিষ্টাচার হলো মনে হয়, এমন পোশাক পরিধান করো। তাহলে আল্লাহ পোশাক দিয়েছেন লজ্জাশীল হওয়ার জন্য, শালীনতা বজায় রাখা এবং সভ্য হিসাবে নিজেদের পরিচয় দেওয়ার জন্য। অথচ বর্তমানে শয়তান এবং অমুসলিমদের পাতানো ফাঁদে পড়ে এই পোশাক দিয়েই অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা চড়িয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ পোশাক দিয়েছেন কেন? শালীন হওয়ার জন্য, সুন্দর দেখানোর জন্য, লজ্জাশীল হওয়ার জন্য। কিন্তু আজকে শয়তানের ফাঁদে পড়ে, শয়তানের চামচিকাদের ফাঁদে পড়ে এই পোশাক পরিধান করা হয় কেন? লজ্জাস্থান দেখানোর জন্য, অশ্লীলতা চড়িয়ে দেওয়ার জন্য। এই অশ্লীলতা, বেহায়াপনা পোশাকের বিভিন্ন পর্যায়ে চড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা আজকে থেকে ধারাবাহিক আলোচনা শুরু করব, দেখা যাক কতটুকু আলোচনা করতে পারে। যেই সকল পর্যায়ে পোশাক পরিধান করার পরেও মানুষ অশ্লীলতা, বেহায়াপনা প্রসার করতেছে। ওই যে আল্লাহ নবীর একটা হাদিস আছে, মানুষ পোশাক পরবে কিন্তু এরপরেও নগ্ন, পোশাক পরবে এরপরেও নগ্ন। এই পরিপ্রেক্ষিতে নারী পুরুষ আল্লাহ এদের জন্য পোশাকের আলাদা আলাদা ব্যবস্থা করেছেন, আলাদা আলাদা ডিজাইন দিয়েছেন। আলাদা আলাদা ডিজাইন দিয়েছেন না? নারীর পোশাক একরকম, পুরুষের পোশাক ভিন্ন রকম। নারী পুরুষের পোশাক একত্র করার মাধ্যমে পোশাকের স্বাধীনতার নাম দিয়ে, আজকালকে পোশাকে স্বাধীনতা লাগবে, মানুষের স্বাধীনতা নাই। পোশাক পরা হয় স্বাধীনতার জন্য। পোশাক কেন পরা হয়? স্বাধীনতার জন্য। কিন্তু আমাদেরকে বোঝানো হয় পোশাকের স্বাধীনতা। পোশাক তো তৈরি করাই হয়েছে মানুষের স্বাধীনতার জন্য। কেন? একজন মহিলা যদি নগ্ন অবস্থায় চলে তাহলে এই মহিলার স্বাধীনতা থাকে না। কেন? সে যে কোনো সময় দর্শনের শিকার হতে পারে, তার স্বাধীনতা থাকলো না। পোশাক পরার মাধ্যমে তার স্বাধীনতা তৈরি হলো। আল্লাহ পোশাক দিয়েছেন স্বাধীনতার জন্য, কিন্তু পোশাকের স্বাধীনতার নাম দিয়ে মানুষকে সভ্যতার বাহিরে নিয়ে যাচ্ছে। শয়তান চায় আমরা অসভ্য হয়ে যাই, আমাদের মানবীয় গুণ, মানবীয় বৈশিষ্ট্য থেকে আমরা বের হয়ে যাই। আমাদেরকে বের করে নিতে, কেননা শয়তানকে মানুষের কারণেই, মানুষের মানবীয় গুণের কারণেই শয়তানকে আল্লাহ তারা দয়া থেকে বের করে দিয়েছে। কার কারণে? মানুষ এবং শয়তান, এই ইবলিস আমাদের আজন্ম এবং মৃত্যু পরবর্তী পর্যন্ত শত্রু। কেন শত্রু? আল্লাহ তাআলা ইবলিসকে বের করে দিয়েছেন জান্নাত থেকে, আসমান থেকে, দয়া থেকে। কেন? শুধু মানবীয় গুণাবলীকে সে অস্বীকার করেছিল, আদম আলাইহিস সালামকে সম্মান করতে সে অস্বীকার করেছিল। তাহলে ইবলিসের শত্রুতা কার সাথে বলেন? কথা বলেন না। ইবলিসের শত্রুতা কার সাথে? হাতির সাথে? হাতির সাথে? শিয়ালের সাথে? কুকুরের সাথে? না মানুষের সাথে? কার সাথে? মানুষের কারণেই তো ইবলিসকে আল্লাহ তাআলা রহমত থেকে নামায় দিয়েছেন, যার কারণে আপনাকে এই গ্রাম থেকে বের করে দিয়েছে, এই দেশ থেকে বের করে দিয়েছে। সে তো আপনার আজন্ম শত্রু। আজন্ম শত্রু নয়, তাকেই তো আমরা শত্রু হিসাবে বিবেচনা করি। তো যার কারণে আমাকে এই আল্লাহ দয়া থেকে বের করে দিয়েছেন, সেই তো আমার শত্রু। তাই ইবলিস চায় আমাদেরকে মানবীয় গুণ, সভ্যতা থেকে বের করে নিতে। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী পুরুষের জন্য স্বতন্ত্র পোশাকের নির্দেশ দিয়েছেন। পুরুষ একরকম পোশাক পরবে, নারী ভিন্ন রকম পোশাক পরবে। নারী পুরুষের চলাফেরা, কথাবার্তা, পোশাক পরিচ্ছদ সবকিছুই আলাদা থাকার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন। যে কোনোভাবেই হোক না কেন, নারী পুরুষের পোশাকের কোনোদিন মিল হওয়া যাবে না। নারী পুরুষের পোশাকে কোনোদিন মিল হওয়া যাবে না। মিল হলেই ধ্বংস আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানার রাজুলি ইয়ালবিস লুবসাতাল মারআতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল পুরুষের উপর লানত করেছেন যেই সকল পুরুষ নারীর পোশাক পরিধান করে। নাউজুবিল্লাহ বলবেন না। হুজুর কই, আমরা তো নারীর পোশাক পরিধান করি না। কিভাবে করেন একটু পরে দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন।
আল্লাহ নবী বলতেছেন তাদের উপর অভিশাপ দিলাম আমি নবী। আল্লাহ নবী অভিশাপ দিয়েছেন, লানার রজুলা ইয়ালবিসু লুবসাতাল মারআতি। আল্লাহ নবী বলতেছেন ওই সকল পুরুষের উপর অভিশাপ দিয়ে গেলাম যেই সকল পুরুষ নারীদের পোশাক পরিধান করে, ওয়াল মারআতু তালবিসু লুবসাতার রজুলি, ওই সকল নারীর প্রতি অভিশাপ দিয়ে গেলাম যে সকল নারী পুরুষের পোশাক পরিধান করে। শয়তান এবং তার চামচা কাফির মুশরিক ইহুদি খ্রিস্টান নাস্তিকরা এটাই চায় যে আমরা এমন সব কাজ করি যেগুলি ইসলাম বিরোধী, যেগুলি আমাদের দিন ধর্ম বিরোধী, যেই সকল কাজ করলে আল্লাহ এবং তার রসুলের লানত আমাদের উপর আসবে। এতে করে ফলাফলটা কি হবে? যুদ্ধ করে আমাদেরকে ধ্বংস করতে হবে না, আমরা নিজেদের কর্মেই নিজেরা ধ্বংস হয়ে যাব। শয়তান এবং ইহুদি খ্রিস্টানরা এমনভাবে চক্রান্ত করেছে, আপনাকে তারা আজকে গিয়ে এসে গুলি দিয়ে মারবে না। কেন মারবে না? এই বাংলাদেশের এখন কালচার পশ্চিমা কালচার হয়ে গেছে। বিশ্বাস করেন আমেরিকা কোনোদিন এই দেশে যুদ্ধ করতে আসবে না। কেন আসবে না জানেন? আমাদের ইমানের যে অবস্থা, ইসলামের যে অবস্থা, আমেরিকা চিন্তা করবে তাদেরকে তো আগে কাবু করে ফেলছি, তাদেরকে কালচার দিয়ে তাদেরকে নষ্ট করে ফেলেছি। আজকে এদেশে এসে বোম মারতে হবে না। কেন? আমাদের ইমানের অবস্থা ভালো নয়। যাদের ইমানের অবস্থা ভালো, যাদের ভিতরে যে অসভ্যতা নোংরামি প্রবেশ করাইতে পারে না, তাদের উপরে হামলা করবে। তারা চিন্তা করবে এই মুসলমানগুলি এমন সব কাজ করুক যে আল্লাহ লানত আসে, তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে, আমরা ধ্বংস করার দরকার নাই। আর বর্তমানে আমরা মুসলিম তরুণীরা, যুবক যুবতীরা আধুনিকতার নামে, পোশাকের স্বাধীনতার নামে এমন অভিশপ্ত কর্ম করে, এমন অভিশপ্ত পোশাক পরে, আল্লাহ আল্লাহ কি যে অবস্থা হচ্ছে। নারী পুরুষের আজকে, গ্রাম তো এখনো ভালো আছে, শহরে গেলে আর নারী পুরুষের পোশাকের যে ভেদাভেদ, এই জিনিস আপনি খুঁজে পাবেন না। আমাদের মহিলারা আজকে মাশাআল্লাহ টি শার্ট পরে, পুরুষের টি শার্ট পরে, শার্ট পরে, প্যান্ট পরে, ট্রাউজার পরে, কোট টাই পরে, পুরুষের মতো চুল কাটে, পুরুষের মতো ভেষ ধারণ করে। দেখছেন না এমনটা আছে কি না? আমাদের নারীরা আজকে এই সব কিছুই করে। এদের মাথায় না আছে কোনো ওড়না, না আছে কোনো হিজাব, না আছে কোনো চাদর। এমন অভিশপ্ত ভেষ ধরে তারা নিজেদেরকে বলে আমরা প্রগতিশীল। কিশীল? প্রগতিশীল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসলে তারা সভ্যহীন, অসভ্য পুরুষ সমাজের ন্যায়, তারা পশু সমাজের ন্যায় পশ্চিমা রীতিনীতি, বেহায়াপনা, অশ্লীলতা মুসলিম সমাজে প্রবেশ করাতে চায়। তো কোনোদিন তো এই লোকগুলি পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের কাছে এই কথা বলে নাই তোমরাও মাঝে মাঝে দু একদিন পর্দা করো, হেজাব পরো, বলছে নাকি? করে নাই তো। তারা এটাই চায় মুসলমানদের ভিতরে এই অসভ্যতা প্রবেশ করুক। তারা নিজেদেরকে, আমি যেটা অনুসন্ধান করলাম, অনুসন্ধান করে দেখা গেছে এই লোকগুলি যারা নিজেদেরকে প্রগতিবাদী দাবি করে, প্রগতিশীল দাবি করে, এরা হয়তো কোনো সংগঠনের এজেন্ট, কোনো রাষ্ট্রের গুপ্তচর, অথবা ইহুদি খ্রিস্টানদের গুপ্তচর, অথবা সমকামী, অথবা নাস্তিক। আপনি তালিকা আনেন, আমি দেখাই দেব। তার পিছনে তদন্ত করেন যে এই লোকটা নিজেকে, যেই পুরুষটা, যেই নারীটা নিজেকে প্রগতিশীল দাবি করে, সে হয়তো নাস্তিক, নয়তো সমকামী, নয়তো ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশে কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা এইরকম একদল উর্বর, একদল ভায়োলেন্স টাইপের লোক যে তৈরি হবে আল্লাহ এটা জানে। জানার কারণে আল্লাহ এদের ব্যাপারে সাবধান করে দিয়েছেন 1500 বছর আগে। সূরা আন-নূর আয়াত নং 19 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যেই সকল লোক পছন্দ করে, আনতাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মধ্যে নির্লজ্জতা এবং অশ্লীলতার প্রবেশ করাতে। যেই লোকটা চায়, যেই সকল প্রগতিশীল, যেই সকল নাস্তিক, যেই যারা মিডিয়াতে বসে বসে, বেশিরভাগ মিডিয়াতে হয় এগুলা, মিডিয়াতে আপনি পিতা হিসেবে মেয়েকে আজকে শাসন করেন, এই নারীর পোশাকের, নারীর স্বাধীনতার উপর হাত দিয়েছে। আপনার মেয়ে আপনি খাওয়ান, আপনি পড়ান, আর মিডিয়ার মতো বর্বর উর্বর মস্তিষ্কের কতগুলা সাংবাদিক নয়, সাংঘাতিক চরম
রাষ্ট্রবিরোধী এই সাংবাদিকগুলি, আপনারা জানেন না, এই প্রত্যেকটা রাষ্ট্রের যত অশান্তির কারণে সাংবাদিকগুলি হয়ে থাকে, পশ্চিমা ধারার মিডিয়াগুলি হয়ে থাকে। এই মিডিয়াগুলি প্রকাশ করে নারীর স্বাধীনতার উপরে হাত দিয়েছে, তার পোশাকের স্বাধীনতা আছে, সেই ইচ্ছা মতো চলবে, বলে না এমনটা? কিন্তু ইসলামের ব্যাপারে আসলেই হাত কড়া পড়ানো হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, যারা পছন্দ করে মুমিনদের ভিতরে নির্লজ্জতা, অশ্লীলতার প্রসার লাভ করুক, প্রবেশ করুক, শুনে রাখো লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়া এবং পরকালে। তাদের জন্য দুনিয়া এবং পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আর আসলে আমি এই প্রগতিশীল প্রগতিবাদী নারী পুরুষদের তালিকা দেখেছি বাংলাদেশে, অতীতে যারা বিদায় নিছে, এখনো যারা আছে, সবগুলাই অপমানিত হয়ে, লজ্জিত হয়ে, ঘৃণিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিছে। পরকালে কি শাস্তি দিবে আল্লাহু আলাম, পরকালে কি শাস্তি হবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আর এমন একদল লোকের আবির্ভাব হবে আল্লাহ তাআলা তা জানেন এবং আল্লাহ নবীকে জানাই দিয়েছেন, তাই আল্লাহ নবীও সাবধান করে দিয়েছেন, আল্লাহ তাআলাও সাবধান করে দিয়েছেন, খবরদার তোমরা তাদেরকে অনুসরণ করে না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কয় ব্যক্তি? কথা বলেন, কয় ব্যক্তি? তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আল আকুল লিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান। কে? পিতামাতার অবাধ্য সন্তান। ওয়াদ দায়ুস, দায়ুস, দায়ুসকে যে পরিবারের বেহায়াপনা, অশ্লীলতার সুযোগ প্রদান করে, পরিবারের মা বোনেরা। দায়ুস কিন্তু কোনো মহিলা নয়, দায়ুস হচ্ছে পুরুষ। দায়ুসকে পুরুষ। দায়ুস, দায়ুসের অপর একটা অর্থ হয় শুকর। কেন শুকর হয় দেখাচ্ছে একটু পরে। দায়ুস যে পরিবার পরিজনে বেহায়াপনার সুযোগ প্রদান করে, মেয়েটা অশ্লীলভাবে চলে, মেয়েটা পরপুরুষের সাথে মোবাইলে কথা বলে, আপনার ছেলেটা উল্টাপাল্টা ভিডিও দেখে, টিকটক করে, এরপরে মহিলারা পোশাক পরিধান না করেই বেপর্দায় চলাফেরা করে, যে সকল পুরুষ এমন আচরণ মেনে নেয় সে হচ্ছে দায়ুস। সে হচ্ছে কি? দায়ুস। আপনার পরিবারকে কন্ট্রোল করতে হলে পরিবারের প্রধান, বাড়ির প্রধান দরজার কাছে লাঠি রাখতে হবে। হাদিসে এমনটাই বলা আছে, লাঠি রাখতে হবে। পরিবার যাতে বোঝে আপনি পরিবারের শাসক। আপনি পরিবারের শাসক, আপনার কথার বাইরে যাবে কেন? আপনার স্ত্রীর কথা আপনার উপর উঠতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনাকে দায়ুস বলেছেন। এরপরে বলেছেন ওয়ারাজুলাতুন নিসাই, ওই সকল নারী যারা পুরুষের বেশ ধারণ করে, ওই সকল নারী যারা পুরুষের বেশ ধারণ করে। মুসলিম সমাজে পরিবারে আজকে তাকালে দেখা যায় অধিকাংশ পুরুষ আমরা দায়ুস। অধিকাংশ পুরুষ আমরা কি? দায়ুস। আপনার স্ত্রী, আপনার আমার বোন, আপনার আমার কন্যা, আপনার আমার মা পর্দাহীনভাবে চলাফেরা করে, পর্দাহীনভাবে সারাদিন বাজারে গিয়ে টই 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 করে হাঁটে, সকালবেলায় বের হয়, রাত্রিবেলায় ফিরে আসে। আল্লাহ নবী বলেছেন এরা হচ্ছে দায়ুস। কেন দায়ুস? এই পুরুষরাই তার মেয়েকে, তার বোনকে টি শার্ট কিনে দেন, তার বোনকে ছোট ছোট জামা কিনে দেন, তার বোনকে ট্রাউজার কিনে দেন, তার বোনকে এমন পোশাক কিনে দেয় যাতে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এমন পোশাক পরিধান করায়। এরাই হচ্ছে দায়ুস। এরা হচ্ছে শূকরের ন্যায়। কিসের ন্যায়? শূকর চিনেন তো? শূকর কিসে থাকে? ময়লার মধ্যে থাকে। শূকরের ব্যাপারে আরও একটা জরুরি তথ্য আমরা অনেকে জানি না। শূকরের পুরুষ যেটা, শূকরের মধ্যে পুরুষ আছে না, নরমেদি আছে না, শূকরের পুরুষ যেটা, এটা তার স্ত্রীর সাথে বেহায়াপনায় বা যৌনতায় লিপ্ত হওয়ার জন্য আরো একাধিক পুরুষ শূকরকে ডেকে আনে। এই কথা জানেন আপনারা? শূকর কেন হারাম করেছে ইসলাম? পুরুষ, আচ্ছা আপনার কি আস্তাগফিরুল্লাহ, আগে আস্তাগফিরুল্লাহ বলে নেই, কোন লোকের কি এই মসজিদে আসেন ন্যূনতম ঈমান আছে আপনার স্ত্রীর জন্য, আপনার স্ত্রীর সাথে থাকার জন্য আরো 2-4টা পুরুষকে ডেকে নেবেন? আছে? পুরুষই দিবে কারো? এমনটা কোনদিন চিন্তা করেছেন? কিন্তু এমন একটা প্রাণী আছে যে প্রাণীর পুরুষটা তার স্ত্রীর সাথে থাকার জন্য আরো পুরুষদেরকে ডেকে আনে। এই প্রাণীটার নাম কি?
শুকর, তো আমরা আজকে শুকরের মতো হয়ে গেছি। হুজুর আমরা কই শুকরের মতো হলাম? এই যে আপনার মেয়েকে বেপরদায় চলাই, আপনার মেয়েকে বোনকে আপনার অধীনস্থ নারীদেরকে এমন পোশাক পরিধান করায়, অন্যান্য পুরুষদেরকে আপনি ডাকতেছেন, দেখো আমার মেয়ে মাশাআল্লাহ, আমার বোন, আমার স্ত্রী, দেখো বাহ। কথা কি বুঝে আসছে? এইভাবে শুকরের মতো করে আমরা আমাদের নিজেদের আত্মমর্যাদা হারিয়ে ফেলতেছি। আমাদের সামনে আমাদের মহিলারা পুরুষের পোশাক পরিধান করে, কিন্তু কারো কোনো মাথা বলি নাই। পুরুষের জুতা পরিধান করে, পুরুষের মতো টি শার্ট পরে, পুরুষের মতো করে প্যান্ট পরে। পুরুষের জন্য নির্ধারিত চলমান প্রমাণিত কোনো পোশাক নারীদের পরা কোনোদিনও জায়েজ নয়, এমনকি জুতা পর্যন্ত পরতে পারবে না। সুনান আবু দাউদের হাদিস, আবি মুলাইকা রাহিমাহুল্লাহ বলেন, ইলালি আয়েশাতা, একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ইন্নাম রাআতা তালবিসুন নালা, একজন মহিলা পুরুষের জুতা পরে। কিসের জুতা পরে? একজন মহিলার কথা বললেন যিনি পুরুষের জুতা পরেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকালাত লানা রাসূলুল্লাহি আর রাজুলাতু মিনান নিসা, আল্লাহ তাআলা ওই সকল নারীদের উপর লানত করেছেন যারা পুরুষের মতো করে পোশাক পরিধান করে। জুতা পর্যন্ত পুরুষের মতো পরা যাবে না। মাশাআল্লাহ, আমাদের মহিলারা এখন পুরুষের সব পোশাক নকল করতেছে। বর্তমানে পুরা জাতি এই অভিশাপ বয়ে বেড়াচ্ছে, পুরা জাতি। এরাই দেখবেন, এই যারা আজকে পুরুষের পোশাক পরিধান করে, পোশাকের স্বাধীনতা খোঁজে, দেখবেন কিছুদিন পরে তারাই দেখবেন যে আপনার স্ত্রী, আপনার মা বোন নগ্ন পোশাক পরিধান করে চলাফেরা করবে পশ্চিমাদের দেখায়। আপনি দেখেন না, পশ্চিমাদের পুরুষরা পুরো শরীর ঢাকিয়ে আসে, দেখছেন আপনারা? ডোনাল্ড ট্রাম্প, ইউরোপের রাজা বলেন, বাদশাহ বলেন, সম্রাট বলেন, প্রেসিডেন্ট বলেন, তারা নিজেরা কোট প্যান্ট টাই পরে না, দেখছেন না? পুরুষের শরীর দেখা যায় না, মাথার উপর অংশ ছাড়া, হাতের কবজি ছাড়া পুরুষের কিছুই দেখা যায় না। আর মাশাআল্লাহ তাদের মহিলাদের অবস্থা দেখছেন? এদেরকে বলা হয়েছে শুকর খাইতে এদের ভিতরে শুকরের আচরণ প্রবেশ করে গিয়েছে। নিজের স্ত্রীকে অর্ধনগ্ন অবস্থায় সমগ্র বিশ্বের মিডিয়ার সামনে এনে দেখাচ্ছে, এটাকেই নাকি বলে স্বাধীনতা। কিছুদিন পরে এই যে আপনার মেয়েটা, আপনার বোনটা, আপনার কন্যাটা, এই যে এখন আপনার স্ত্রীরা যে পুরুষের পোশাক পরিধান করে, এইগুলি কিছুদিন পরে প্রগতিশীলদের ফাঁদে পড়ে তারাও বলবে আমাদের স্বাধীনতার প্রয়োজন, আমরাও এরকম পোশাক পরিধান করব, আর অন্য পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করব। শুধু নারীরাই নয়, মাশাআল্লাহ আমরা পুরুষরাও আজকাল নারীদের পোশাক পরিধান করে বেড়াচ্ছি। শুধু নারীদের দোষ? নারীদের কি দোষ দিব? পুরুষরাও তো নারীদের পোশাক পরিধান করে। ফ্যাশনের নামে তরুণ যুবকরা নারীদের মতো করে পোশাক পরে সাজসজ্জা করে, দেখেছেন নাকি আপনারা? আল্লাহ তাআলা বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক, তোমরাও তাদের জন্য পোশাক। এখানে আল্লাহ পোশাক বলতে বুঝিয়েছেন, পোশাক যেমনি করে মানুষের লজ্জাস্থান ডেকে রাখে, মানুষকে সুন্দর হিসেবে প্রমাণিত করে, তেমনিভাবে স্বামী স্ত্রী একে অপরের পোশাক এমন পোশাক যে একে অপরকে অশ্লীলতা বেহায়াপনা থেকে রক্ষা করবে। কিন্তু আমাদের পুরুষরা আজকে নারীর পোশাক পরিধান করে নিজেরাই নারী হয়ে যাচ্ছে, নারীদের বেশ ধারণ করে নিচ্ছে। পশ্চিমারা, ইহুদি খ্রিস্টান এটাই চায়, তারা নারীর মতো পোশাক পরিধান করুক। ফলাফলটা কী হবে জানেন? তারা সব নারী হয়ে গেছে, তারা তো নারীদের সাথে কি যুদ্ধ করব? তারা তো এমনটাই চায়। হায়, মুসলিম সমাজের দিকে আজকে তাকান, তরুণ যুবকরা নারীদের বেশ ধরে চলাফেরা করে। অথচ উম্মু সাঈদ বিনত আবু জাহালের কন্যা উম্মু সাঈদ বলেন, ফাকালা সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, লাইসা মিন্না মান তাশবা, লাইসা মিন্না মান তাশবাহু বিররিজালি মিনান নিসা, যেসব নারী পুরুষের ভেষ ধারণ করে তারা আমার উম্মতের, তারা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। আবার বলেছেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা মান তাশবাহা বিন নিসাই মিনার রিজালি, আবার যেই সকল পুরুষ নারীদের মতো করে পোশাক পরে তারাও আমার অন্তর্ভুক্ত নয়। যারা পুরুষের পোশাক পরিধান করে নারীরা, যে সকল নারীরা পুরুষের পোশাক পরিধান করে, পুরুষরা নারীর পোশাক পরিধান করে, আল্লাহ নবী বলতেছেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বর্তমানে গ্রামে শহরে সর্বত্রই নারীরা পুরুষের আর পুরুষরা নারী হয়ে যাচ্ছে। অনেক তরুণ যুবক ফ্যাশনের নামে নারীদের পোশাক পরতেছে, গলার মধ্যে ওড়না একটা ঝুলায়, দেখছেন না? দেখছেন না বিভিন্ন সময়? আপনি বলেন আপনারা মহিলার পোশাক পরেন না, দেখাচ্ছে আপনাকে, গলার মধ্যে ওড়না একটা জুড়ায়, কিন্তু তার বোন ওড়না ছাড়াই বাড়ি থেকে বের হয়। গলার মধ্যে ওড়না জুড়ায় পুরুষরা দেখবেন। এরপরে দেখবেন যে পুরুষ নারীর মতো করে জুতা পরতেছে, হাই হিলের উচ্চ মানের জুতা পরতেছে। পুরুষরা নারীর মতো করে গলায় হার ব্যবহার করে, দেখছেন কিনা? সেন কতগুলো লাগাইছে, নিজের মনে করো আমার যে কি লাগতেছে, আসলে হিজলা কি, এটা হিজড়া লম্বা লম্বা চুল রাখতেছে, দেখছেন না? এমনটা নারীর মতো করে হাতের মধ্যে ব্রেসলাইট পরে। ব্রেসলাইট কি পুরুষের জন্য আসছে নাকি? গয়না কি পুরুষের জন্য? সাজগোজ পুরুষের জন্য নয়, সাজগোজ নারীর জন্য। পুরুষের জন্য হচ্ছে সুগন্ধি, পুরুষের জন্য কি? মাশাআল্লাহ, পুরুষরা ক্লিন শেভ করি, এমন গলার মধ্যে নেকলেস লাগায়, চেইন লাগায়, হাতের মধ্যে ব্রেসলাইট লাগায়, দেখছেন কিনা? আবার কিছু আছে কান ফুটা করে কানের ভিতরে গয়না লাগাইছে, আছে না? অর্থাৎ নারীদের জন্য যেই সকল সাজসজ্জা বস্তু আছে তারা এইগুলা ব্যবহার করে, অথচ ইসলাম নারীদের পোশাক, নারীদের সাজসজ্জা পুরুষদেরকে গ্রহণ করতে নিষেধ করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা লিইনাসি উম্মাতিল হারিরা ওয়াজ যাহাবা, আল্লাহ তাআলা আমার উম্মতের নারীদের জন্য গয়নাগাটি, সাজসজ্জা, রেশমি কাপড় পরাকে হালাল করে দিয়েছেন। ওয়া হাররামাহু আলা যুকুরিহা, কিন্তু পুরুষের জন্য রেশমি কাপড় পরা, সাজসজ্জা গ্রহণ করা, অলংকার পরিধান করা হারাম করে দিয়েছেন। আজকে আমাদের ছেলেরা স্বর্ণের চেইন পরে, শুধু স্বর্ণের চেইনে না, আরো কিসের চেইনও তো লাগায়, দেখছেন না? আমাদের তরুণ যুবকরা নিজেদের অজান্তেই কোনো নায়ক গায়ক খেলোয়াড়ের অনুসরণ করতে গিয়ে নিজেরা নারীর বেশ ধারণ করে বসে আছে, যারা এরা নিজেরাও জানে না। এদের মাথায় এতটুকুন বুদ্ধি নেই, আমি একজন পুরুষ, আমার আত্মমর্যাদা আছে, আমার গায়ে রাত আছে, আমার জন্য অলংকার ব্যবহার করা ইসলাম জায়েজ করে নাই। নারীর বেশ ধারণ করি, পুরুষদেরকে আমরা হিজড়াই মনে করি। কি মনে করি? হিজড়াই বলে মনে হয়, কিন্তু তারা মনে করে আমাদেরকে যে কি লাগতেছে, ও গলার মধ্যে ওড়না ঝুলাই, চেইন লাগাই, হাতের মধ্যে ব্রেসলাইট লাগাই, চুল লম্বা করি, ক্লিন শেভ করি, সে মনে করে আমার যে কি লাগতেছে, আসলে হিজড়া। কি এটা? বাংলাদেশের সুদর্শন পুরুষ দেখছেন আপনারা? দেখছেন? বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে পুরস্কার পাইছে মিডিয়ায়, দেখছেন? অ্যাডলফ খান, দেখছেন আপনারা? অ্যাডলফ খানকে দেখেন নাই? আজকে গিয়া ইউটিউবে বা গুগলে চার্জ দিবেন, বাংলাদেশের সুদর্শন পুরুষ অ্যাডলফ খান। ওয়াল্লাহ, আল্লাহর কসম লাগে, বিশ্বাস করেন, একটা হিজলারে আরো সুন্দর লাগে, একটা হিজরাকেও আরো সুন্দর লাগে। এই অ্যাডলফ খান, সে নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ। ছি 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 ছি, এই বাংলাদেশের মানুষের রুচি বিশ্ব দেখে হাসে। এটা নাকি সুদর্শন পুরুষ, নারীর পোশাক পরিধান করে, ওড়না পরিধান করে, গয়নাগাটি লাগায়, কানফুড়া করে, দেখছেন এটা কি কি ভেষ ধরে আসি, তারা নাকি সুদর্শন পুরুষের পুরস্কৃত করা হয়েছে। লজ্জা আমাদের জন্য, লজ্জা। পশ্চিমারা এটাই চায়, আমাদের পুরুষরা নারীর মতো করে চলাফেরা করুক, নারীর মতো হয়ে যাক। এতে করে সুবিধা হবে কি? তারা চায় না মুসলিম তরুণ যুবকরা পুরুষ হয়ে যাক। তারা যদি পুরুষ হয়ে যায় তাহলে পশ্চিমারা তাদের গোলাম হতে বাধ্য। আল্লাহ, আল্লাহর কসম, যতদিন মুসলমান পুরুষরা নিজেদেরকে পুরুষ মনে করেছে, পুরুষের মতো করে আত্মমর্যাদা ধরে রেখেছে, পুরুষের মতো করে ঘোড়া দৌড়িয়েছে, ততদিন পৃথিবী শাসন করেছে। পশ্চিমারা, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের গোলামি করেছে। যবে থেকে মুসলিম পুরুষগুলি নারীদের মতো করে চলাফেরা শুরু করে দিয়েছে, নারীদের মতো হাঁটা খাওয়া চলাফেরা শুরু করে দিয়েছে, আল্লাহর কসম, তবে থেকে আমরা তাদের গোলামে পরিণত হয়েছি। তারা আজকে আমাদেরকে
তাদের কালচারাল ভায়োলেন্স দিয়ে ধ্বংস করতেছে, কালচারাল অস্ত্র দিয়ে শেষ করে দিচ্ছে। আপনি মনে করতেছেন তারা যুদ্ধ করার জন্য এখানে আসবে? প্রয়োজন হবে না, প্রয়োজন নাই। এই অ্যাডলফ খানের মতো 200টা ঢুকে দিলেই চলে। আবার বাংলাদেশে মাশাআল্লাহ বিটিএস ফ্যান দাবি করে, বিটিএস ফ্যান দেখছেন না, কানের মধ্যে দুল লাগাই, গলার মধ্যে চেইন লাগাই, নারীর মতো করে সাজসজ্জা করি, সে নিজেকে বিটিএস ফ্যান আধুনিক দাবি করে। পুরুষরা নারীর বেশ ধারণ করলে তাদেরকে হিজড়া ছাড়া আর কিছুই মনে হয় না, এদেরকে সমকামীও মনে করা যায়। কি মনে করা যায়? সমকামীও মনে করা যায়। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা'নাল মুখান্নাসিনা মিনার রিজালি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজড়ার বেশ ধারণকারী পুরুষের উপরে অভিশাপ করেছেন। হিজড়ার বেশ ধারণকারী পুরুষের উপর অভিশাপ করেছেন। ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসাই, এবং ওই সকল নারীদের উপরে অভিশাপ করেছেন যারা পুরুষের অথবা হিজড়ার বেশ ধারণ করে। আজকে আমাদের পুরুষরা নারীর মতো সাজতে গিয়া হিজলার চাইতেও খারাপ লাগে। কথা বলেন না? হিজড়ার চাইতেও খারাপ। তুই পুরুষের মতো চল না, বাঘের বাচ্চা তুই। পৃথিবীর দিকে তাকাও, সমগ্র সৃষ্টির দিকে তাকাও, আল্লাহ যে জোড়ায় 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 বানাইছে, তুমি দেখো তো মোরগ সুন্দর নাকি রাতা সুন্দর? কথা বলে না। মোরগ নাকি মুরগি, কোনটা সুন্দর? ষাঁড় গরু নাকি গাভী গরু সুন্দর? তো তুই পুরুষ, আল্লাহ তোর সুন্দর বানাইছে। আর মহিলা তো সুন্দর না, এটা ভাঙ্গাচুর এসকারাপ গাড়ি, এটার কত প্রকার জোয়া তালে দিয়ে সুন্দর লাগানো লাগে, জানো? জানো না তো তুমি পুরুষ সুন্দর। পৃথিবীর দিকে তাকাও, পুরুষ সিংহের জাতি, তোমাকে আল্লাহ এইভাবে বানাইছে, তুমি হিজড়ার বেশ ধরবা কেন? এইভাবে পোশাকের বেশভূষার মাধ্যমে আমাদের ভিতরে বেহায়াপনা, লজ্জাহীনতা আমাদের ভিতরে প্রবেশ করাচ্ছে। আর এই ফলাফলটা কি হচ্ছে? এই নারী পুরুষের পরিবর্তনের একটা পর্যায়ে আসে। এখন কি হচ্ছে জানেন? প্রথমে তারা নারী পুরুষের পোশাক মিক্সার করছে, এখন হচ্ছে কি নারীর প্রতি, পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে, সমকামিতার প্রসার ঘটতেছে। দেখছেন পাপের সূচনা কি দিয়ে শুরু হইলো, কি দিয়ে শেষ হইলো?